আসসালামু আলাইকুম। বেনজিরের দুর্নীতির ব্যাপারে একটি অগ্রগতির খবর পাওয়া গেছে। তাতে দুদকের আইনজীবী বলছেন যে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তার মানেই হচ্ছে যে শিগগিরই তারা মামলা করবে, এটি নিশ্চিত ধরে নেওয়া যায়, বা সেই ঘোষণাটাই আসলে দুদকের আইনজীবী দিলেন। খুরশিদ আলম খান, দুদকের আইনজীবী, বলছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে খুরশিদ আলম খান এই তথ্য জানান। তিনি বলেন, বেনজির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এখন দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে। বেনজিরের পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে গুলশানে 4টি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিল। নতুন করে সংস্থাটি আরও 8টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। এর মধ্যে 6টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে, 2টি বাড্ডার ফ্ল্যাট, 2টি বাণিজ্যিক ও অফিস স্পেস। এছাড়া দুদক বেনজির পরিবারের আরও প্রায় 76 বিঘা জমির খোঁজ পেয়েছে। সব মিলিয়ে বেনজির পরিবারের নামে 697 বিঘা জমি পাওয়া গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জবলুল হোসেন বুধবার নতুন করে খোঁজ পাওয়া বেনজির পরিবারের 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। পাশাপাশি আদালত বেনজিরের পরিবারের 76 বিঘা জমি এবং বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন। আদালত এর আগে 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার ও ঢাকার সাভারে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিলেন। তখন 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাবও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছিল। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বুধবার প্রথম আলোকে বলেন, বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধান অব্যাহত রেখেছে সংস্থাটি। এখন পর্যন্ত যেসব সম্পদ পাওয়া গেছে তা জব্দের আদেশ দিয়েছে আদালত। সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই বেনজির আহমেদ গত 4 মে দেশ ছাড়েন সপরিবারে। গত 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি এবং 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নামে স্যাংশন দেয়। স্যাংশন মাথায় নিয়ে তিনি আবার জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র যান। মানে হুম্বি দম্বি দাপট কোনো কিছুই বাদ ছিল না। এখন দুদক ধীরে ধীরে অনুসন্ধান করছে। 3য় দফায় এই সম্পদ পাওয়া গেছে। এই অনুসন্ধান অব্যাহত থাকলে আরও কি পাওয়া যাবে বলা যাচ্ছে না। তো যাই হোক, এখন পর্যন্ত দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, এটুকু দুদক বলেছে। এটা একটা বিশাল আশার ব্যাপার। এখন এটার মামলা কত দূর এগোয় এবং সবচেয়ে বড় কথা হলো তড়িৎ গতিতে এই কার্যক্রমটা যদি দৃশ্যমান না হয় তাহলে মানুষ হতাশ হবে এবং সংশয় সন্দেহ বাড়তে থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।